বঙ্গজীবনের অঙ্গ ঋতুপর্ণ ঘোষের বোরোলিনের জন্য লেখা এই লাইনটা যে কতটা সত্য যে কোনো বাঙালির সাথে কথা বললেই সেটা বোঝা যায়। আজকে বাজারে প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট চলে এসছে, তবুও বোরোলিনের জন্য একটা সফট কর্নার অনেক বাঙালিরই আছে। তার কারণ হলো কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি, এফিসিয়েন্সি আর বোরোলিনের অলরাউন্ড পারফরমেন্স। ফাটা ঠোঁট হোক কি স্কিন কেয়ার কি কোনো চোট, বোরোলিন সব ক্ষেত্রেই পটু। আর আছে একটা অসাধারণ ইতিহাস। আজ আমরা সেই ইতিহাস নিয়েই কথা বলবো। 1929-এ গৌরমোহন দত্ত জিরি ফার্মাসিউটিক্যালসের স্থাপনা করে কলকাতার বুকে, আর বানিয়ে ফেলে বোরোলিন নিজের পরিবারের সাহায্য নিয়ে। তখন বাংলার বুকে চলছে স্বাধীনতা সংগ্রামের লড়াই, তাতে প্রায় সারা বাংলায় যোগদান করে। কেউ ব্রিটিশের সাথে লড়াই করে, কেউ টাকা দিয়ে, তো কেউ স্বদেশি জিনিস বানিয়ে। গৌরমোহন বাবু ইম্পোর্ট করা কসমেটিক্সের ব্যবসা করতেন। তিনি যখন দেখলেন যে সারা বাংলা কোনো না কোনোভাবে স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে, তিনি ঠিক করলেন যে তিনি সকল বাঙালির জন্য একটা ক্রিম বানাবেন, যার কোয়ালিটি হবে ইংরেজদের ক্রিমের মতো, কিন্তু দাম হবে কম, যাতে সকল বাঙালিরাই ব্যবহার করতে পারে। আর তাই তিনি বোরিক অ্যাসিড, ল্যানোলিন, জিঙ্ক অক্সাইড, পারফিউম, প্যারাফিন আর ওলিয়াম দিয়ে বানিয়ে ফেলেন একটা ক্রিম, আর তার নাম দেয় বোরোলিন। আর তার সাথে একটি লোগো বানায়, হাতির লোগো, যার মানে স্টেবিলিটি। প্রোডাক্ট তো সে বানিয়ে ফেলে, এবারে সেটাকে বেচবে কি করে? না আছে ইনগ্রিডিয়েন্টসের ওপরে ভরসা, না আছে পুঁজি যে তাবর তাবর ব্র্যান্ডদের সাথে লড়বে। ছিল শুধু সৎ সাহস, আর ছিল একটা লক্ষ্য, কম দামে কোয়ালিটি প্রোডাক্ট পৌঁছে দেওয়া। তাই তিনি পুজো প্যান্ডেলের বাইরে প্যাম্পলেট লাগিয়ে প্রচার শুরু করেন। একবার লোকের হাতে বোরোলিন আসার পর চটজলদি জনপ্রিয় হয়ে ওঠে বোরোলিন, আর আবির্ভূত হয় সহনশীলতা আর স্বাবলম্বীর চিহ্ন হয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন প্যাকিং মেটেরিয়ালের অভাব হয়, তারা প্যাকিং মেটেরিয়ালের কোয়ালিটি কমাতে বাধ্য হয়, আর তার জন্য ক্ষমাও চায় প্রত্যেকটা প্যাকের উপরে লিখে। তার কিছু বছর পর দেশ স্বাধীন হয়। স্বাধীনতার খুশিতে 1 লক্ষ বোরোলিন ফ্রিতে দেওয়া হয় সারা দেশে। তাতে কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি তাদের নাম পৌঁছে যায়, আর হয়ে ওঠে গোটা ভারতবর্ষের প্রিয় ক্রিম, হাতিওয়ালা ক্রিম। তারপর আসে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের যুগ। প্রচুর কোম্পানি অ্যাগ্রেসিভ মার্কেটিং করে নিজেদের নাম বানায়, কিন্তু টুকটুক করে করে বোরোলিনের গাড়ি আজও চলছে 96 বছর ধরে। আজ তাদের গাজিয়াবাদে আর কলকাতায় ফ্যাক্টরি আছে, আর তার সাথে আছে অনেক নতুন প্রোডাক্ট, যাতে নতুন প্রজন্মরাও বোরোলিন আপন করে নেয়।